আজ শুক্রবার আমাদের ভ্রমণের মূল উদ্দেশ্য হলো চাঁদপুরে যাওয়া। এই যে দেখুন, চৈত্র মাস, বৈশাখ মাস আসেনি, কি সুন্দর আম পাওয়া যাচ্ছে বন্ধুরা। এই যে শুধু লঞ্চ আর লঞ্চ, মনপুরা দিয়ে হাতিয়া, তাই না? এই লঞ্চ, এইরকম লঞ্চে দেখেছিলাম। ঢাকা শহরের, শুধু ঢাকা শহর না, আমার মনে হয় বাংলাদেশের বিখ্যাত নদী বন্দরই ঢাকা। অন্য অভিজ্ঞতা এমন ধরেই নেই কোনো খারাপ। এই ট্রলারটি তাদের কিছু পণ্যদ্রব্য এই লঞ্চে দিবে। সিঁড়ির চমৎকার দক্ষিণা বাতাস, এই বাতাসে এতটাই ভালো লাগছে যে যা ভাষায় বর্ণনা করে আপনাদের বোঝাতে পারবো না। বন্ধুরা, এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি পুস্তকলা সেতু। আজ শুক্রবার আমাদের ভ্রমণের মূল উদ্দেশ্য হলো চাঁদপুরে যাওয়া। মঞ্চে যাবো, তো আমরা গাড়ি থেকে নামার পরেই এরকম একটি দেখুন গ্যাদারিং। এই যে আমার দেখুন দুই পাশে দেখতে পাচ্ছেন, এগুলি সব ফলের গাড়ি আসছে বিভিন্ন জায়গা থেকে, আর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখান থেকেই ফল চলে যায়। কি সুন্দর আঙ্গুর ফল, এই আঙ্গুর ফলগুলি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে চলে যাবে। দেখুন খুবই সুন্দর সুন্দর আঙ্গুর ফল। এই যে দেখুন, চৈত্র মাস, বৈশাখ মাস আসেনি, কি সুন্দর আম পাওয়া যাচ্ছে বন্ধুরা। আমার বাম পাশেই আহসান মঞ্জিল। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের ভ্রমণ হলো সারাদিন আমরা লঞ্চেই থাকবো, লঞ্চে যাব, লঞ্চে আসবো এবং চাঁদপুর আমাদের ভিডিওর মূল টার্গেট। চাঁদপুরে ইলিশ বাড়ি যাব। সম্ভব হলে সেখানে ইলিশ খাবো। ইলিশ খাওয়ার খুব একটা ইচ্ছে আমাদের শখ নেই, কারণ আমরা পদ্মাপাড়ের লোক, পদ্মার পাড়ে আমাদের বাড়ি, যার ফলে প্রতিদিনই আমাদের ইলিশ খাওয়া হয়। স্পেশালি ইলিশ খাওয়া আমাদের তেমন কিছু না। তারপরেও যাচ্ছি ইলিশ বাড়ি, নদী পথে আমরা দেখবো আজকে। শুক্রবার ভেবেছিলাম যে এই রাস্তায় আসলে আজকে হয়তো ফ্রি থাকবে সব কিছু। তো আপনাদের বলে রাখি, যদি কেউ এই বাবুবাজার মোড় থেকে এই সদরঘাট আসেন, তাহলে সকালবেলা দিক দিয়ে না আসে ভালো। আপনারা চাইলে তাঁতিবাজার মোড় থেকে রিক্সা নিয়ে ভিতর দিয়ে আসতে পারেন সদরঘাটে, তাহলে আপনাদের এই যানজট, পাশাপাশি অনেক ফলের কার্টন, অনেকগুলি ট্রাক, বা এখানে এই যে একটা জ্যাম, এই জ্যামটা আপনাদের পোহাতে হবে না। আর সকালবেলা ব্যস্ত শহর, সকালবেলায় ব্যস্ত হয়ে পড়েছে। এই হলো সদরঘাটের চিত্র ঢাকা শহরের। বন্ধুরা, এই যে শুধু লঞ্চ আর লঞ্চ, আপনাদের আজকে এই লঞ্চের একটা ভিডিও দেখাবো আপনাদেরকে। সুন্দর সুন্দর সুন্দরবন 12, এই দেখুন, এটা হলো ঢাকা বরিশাল ঢাকা। কি বড় লঞ্চ, একতলা, দুতলা, তিনতলা, চারতলা। প্রিয় বন্ধুরা, এই সদরঘাটের যে টার্মিনাল, সেই টার্মিনাল দিয়ে আমরা এখন যাচ্ছি। এই দেখুন, এই টার্মিনালের সবচেয়ে বড় বিষয় হলো লঞ্চগুলি। দেখুন, এগুলো হচ্ছে একতলা, দুতলা, তিনতলা লঞ্চ। সুন্দরবন 12, তিনতলা, চারতলা পর্যন্ত লঞ্চ এখানে আছে। আর লঞ্চগুলো একটা সাইজ অনেক বড়। লঞ্চ কত বড় বড়। আমরা গতবার গিয়েছিলাম মনপুরা দিয়ে হাতিয়া, তাই না? এই লঞ্চ, এইরকম লঞ্চে দেখেছিলাম। এই দেখুন, এটি যাবে ঢাকা থেকে মনপুরা হাতিয়া। আমরাও গতবার ট্যুর করেছিলাম মনপুরা হাতিয়ার দিকে। কারণ কতগুলো লঞ্চ হবে আনুমানিক? 4-5টা লঞ্চ হবে, হ্যাঁ, 4-5টা লঞ্চ হবে। আর এক একটা লঞ্চই, প্রতিটা লঞ্চই বড় বড় লঞ্চ। আমি তো ছোটো লঞ্চ দেখলাম না এখানে। ঢাকা শহরের, শুধু ঢাকা শহর না, আমার মনে হয় বাংলাদেশের বিখ্যাত নদী বন্দরই ঢাকা। বাস সার্বক করে দিকে আমাদের যাত্রী আছে। তো এই যে লঞ্চ, চাঁদপুরের এই লঞ্চে আমরা যাব। বলো, ফোন দাও। আসতেছে, 2 মিনিট দেরি করো, আমাদের যাত্রী আসতেছে, দূরে আসতেছে। কয়জন? 2 জন, আমরা 2 জন।
আমাদের লঞ্চটি ছেড়ে যাবে এখনই। লঞ্চটি বারবার খালি হুইসেল দিচ্ছে। এই যে চলে আসছে। আমরা লঞ্চে উঠে গেলাম। আমাদের মিজান ভাই আর নুরুজ্জামান, হ্যাঁ, এই যে চলে আসলো। এই যে সিঁড়ি উঠিয়ে দিল, দেখেন আপনাদের জন্য দেরি করছিল খালি। চাঁদপুরে যাওয়ার লঞ্চ দেখুন। এই লঞ্চের যাত্রীরা কে কোনভাবে বসে আছে। নুরুজ্জামান অনেকটাই ক্লান্ত হয়ে গেছে, দৌড়ে আসতে হয়েছে, কারণ আমরা আসার পরে লঞ্চটা ছেড়ে দেবে। ঠিক এই আমরা আসতে পারি লঞ্চটা ছেড়ে দিবে। 2 মিনিট দেরি করাইছি খুব বলে যাতে আমরা লঞ্চটা পাই। এক অন্য অভিজ্ঞতা, এমন ধরেই নেই কোনো ধরে আমরা চাঁদপুরে যে লঞ্চটিতে যাচ্ছি সেই লঞ্চটি আমরা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। আর আমাদের ভাড়া নিবে এই লঞ্চের 180 টাকা করে জনপ্রতি। এরকম দেখুন, এরকম চাদর বা কোনো কিছু বিছনা বিছিয়ে আপনারা সেখানে শুয়ে বয়ে যেতে পারবেন। আমরা একটু ছাদে গিয়ে দেখি। লঞ্চটার ছাদে আসছি আমরা। এই যে মেশিন আর এরকম লঞ্চে এই লঞ্চে কেবিন নাই। আর অন্যান্য যে লঞ্চগুলি আছে সেই লঞ্চের কেবিন আছে। এই সেই কেবিনগুলো দেখতে পাচ্ছেন, সিঙ্গেল কেবিন। এই কেবিনগুলি ভাড়া নিয়েও যেতে পারবেন। অনেকে এই কেবিন ভাড়া নিয়ে যায়, ভ্যান আছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি সদরঘাটের একটি লঞ্চের উপরে। আর আমাদের আজকের ভ্রমণের যাত্রা শুরু হবে এখান থেকে চাঁদপুরে। আমরা লঞ্চে চাঁদপুরে যাব। তো আমরা যখন টিকিট কাটলাম বা লঞ্চের মালিকের সাথে কথা বললাম, তারা বললো এখান থেকে 3.5 ঘন্টায় আমরা চাঁদপুরে যেতে পারি। ভাড়া 180 টাকা। ভাড়া যে সময় লাগবে সেই তুলনায় ভাড়া কিন্তু মোটামুটি কমই মনে হলো। তো আমরা ভাড়া থেকে বড় হলো লঞ্চে ভ্রমণ করলে আমরা একটু দেখতে পাবো চারপাশ, একটি নদীপথে ভ্রমণ হয়ে যাবে। সেই জন্যই আজকে আমাদের আশা। আর ভালো লাগলে আমরা এর পরবর্তীতে ফ্যামিলি নিয়ে ওই ভ্রমণে আমরা আসবো। এখানে ছেড়ে যাবে বিশাল বড় বড় 1তলা 2, 3 তলা লঞ্চ, বড় বড় লঞ্চ। হ্যাঁ, বাতাস কত। আমাদের ভ্রমণ আজকে চাঁদপুর। আমরা নদীপথেই চাঁদপুরে যাব এবং লঞ্চে আমরা 2 পাশ দেখবো যাব। এটি বুড়িগঙ্গা নদী। এই বুড়িগঙ্গা নদী একসময় মিশবে আপনার শীতলক্ষ্যা নদীর সাথে, তারপরে যা মিশবে মেঘনার সাথে, এরপরে যা মিশবে পদ্মার সাথে মিশে হয়ে যাবে মেঘনা। আর আরেকটু বিশেষ করে দেখুন এই পাশটাতে এই যে একটি ট্রলার আসছে দেখুন। এই ট্রলারটি তাদের কিছু পণ্যদ্রব্য এই লঞ্চে দিবে। এই যে লঞ্চটিতে নিচ্ছে কীভাবে দেখুন। আমাদের মিজান ভাইকে নিয়ে আমরা ওইবারও বিপদে পড়ে গেছিলাম। কক্সবাজারে গোসল করতে যাওয়ার পর তার প্যান্টে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। আরেকবার একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল, মাওয়া গেছিলাম তখন। তো আজকে তাকে নিয়ে আমরা ভয়ে আছি, না জানি কোন সময় কোন বিপদে পড়ে যায়। আবার বুড়িগঙ্গা নদীতে নদীর ওই পার থেকে এই পার হওয়ার জন্য এই ধরনের নৌকাগুলি ব্যবহার করা হয়। দেখুন এই যে নৌকাগুলি, আর এদের ভাড়া 10 টাকা করে নেয়। এরকম ছোট বড় অসংখ্য নৌকা এই বুড়িগঙ্গা নদীতে আছে। আমি সেই বাবুবাজার থেকে এ পর্যন্ত দেখেছি, সবখানে এরকম নৌকাগুলি আছে। নৌকাগুলি প্রায় একই ধাস। ভ্রমণ কেমন লাগে সেটা আপনাদের আমরা জানাবো। পাশাপাশি যে এই যে লঞ্চ দেখুন বন্ধুরা, কত সুন্দর সুন্দর লঞ্চগুলি এখানে, আর কত বড় বড় লঞ্চ।
ওই পাশে যে লঞ্চগুলি দেখেছি সেগুলি দক্ষিণ অঞ্চলেই যাতায়াত করে, আর এই লঞ্চগুলি সম্ভবত এই আশেপাশে যাতায়াত করে। সিঁড়িটা এতটাই খারাপ যে ওটাটাই Wow! চমৎকার, অনেক বাতাস পাচ্ছি আমরা এখানে। সকালবেলা যে গরম ছিল সেই গরমটা অনেকটাই কেটে গেল। এই উপরে যখন উঠলাম তখন যে বাতাস, দক্ষিণা বাতাস, চমৎকার দক্ষিণা বাতাস, এই বাতাসে এতটাই ভালো লাগছে যে যা ভাষায় বর্ণনা করে আপনাদের বোঝাতে পারবো না। আসলে আজকের ভ্রমণটা আমার মনে হয় খুবই ভালো হবে, খুবই মজার হবে। আমরা অনেক এনজয় করব, অনেক আনন্দ করব, অনেক কিছু দেখব, অনেক কিছু খাবো, সব কিছু মিলে একটি অসাধারণ ভ্রমণ হবে। আপনাদের জানাবো বিস্তারিত যে এই ভ্রমণ করলে কিভাবে করবেন, কোথায় যাবেন, কয়টার দিকে কটা বাজে আসবেন, কী খাবেন এবং এর ভালো খারাপ সবগুলির দিকে আপনাদের আমরা জানাবো। এবং ফ্যামিলি নিয়ে যদি ট্যুর করতে চান সেটা কীভাবে করবেন সেটাও আপনাদের জানাবো। এই যে দুনিয়া, সে যখন বেশি খুশি পায়, বেশি আনন্দ থাকে তখন ড্যান্সও করে এবং গানও চলে। হ্যাঁ, চলুক। এর মূল আকর্ষণ হলো নদীপথে যাওয়া এবং দুই সাইড দেখতে পাওয়া। দুই সাইড দেখতে পাওয়া, যখন আমরা দুই সাইড দেখব এবং ভ্রমণ করব সবই ভালো লাগবে। জাস্ট একটু সমস্যা যে এখানে পানিতে শুধুমাত্র ময়লা এবং দুর্গন্ধ আছে। সামনে আমরা যাচ্ছি, সামনে আমাদের বুড়িগঙ্গা নদীর উপরে যে একটি সেতু তৈরি করা হয়েছে, পোস্তগোলা সেতু, সেই সেতু আমরা দেখতে পাচ্ছি। সেতু পার হব। আমাদের লঞ্চটিও ভালোই চলছে। সব কিছু মিলিয়ে একটি অসাধারণ ভ্রমণ হবে আজকে, আশা করছি খুব ভালো লাগবে। এই পাশে এটা কোন অঞ্চল? এখন সতর্কতা পার হয়ে আসলাম। এটা এলাকার নাম কি? না, ব্রিজ তৈরি, এটার নাম কি? ধোলাইপাড়। এটা ধোলাইপাড়। এই পাশে জিঞ্জিরা নেই, সব কিছু মিলিয়ে যে সুন্দর বাতাস পাচ্ছি আমরা, এই একটি অসাধারণ বাতাস। আমাদের লঞ্চটিও দক্ষিণ দিকে চলছে আর দক্ষিণে বাতাস আসতেছে, খুব ভালো লাগছে। আরও ভালো লাগবে যখন আমরা সেই চাঁদপুরের কাছাকাছি যাব, তখন পানির এত নোংরা থাকবে না মনে হয়। নোংরাই থাকবে, এত ভালো পানি পাওয়া যাবে না। কোথায়? মুন্সিগঞ্জ বাইরে গেলে তখন আর ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি পোস্তগোলা সেতু। দেখুন, এই সেতুটি আমাদের মুন্সিগঞ্জ থেকে যে গাড়িগুলো আসে ঠিক একইভাবে সেই পোস্তগোলা এবং যাত্রাবাড়ি চলে যায়। সেই সেতুটি আমরা পার করলাম। আমরা এরপরে একটি সামনে রেল সেতু আছে, ওটি দিয়ে নারায়ণগঞ্জে যে আমাদের সাথে দেখতে পাচ্ছি আরও ছোট দুই ভাইকে, তারাও ভ্রমণে যাচ্ছে। এইদিকে দারুণ ভাই, এইদিকে। আপনারা কে কোথা থেকে আসছেন? চাঁদপুর। প্রথম নাকি আরও গেছেন? বাড়ি চাঁদপুরে না? আপনার বাড়ি চাঁদপুরে? আমার বাড়ি হলো শরীয়তপুরে। শরীয়তপুর কোথায়? থাকেন কোথায়? ঢাকা মোহাম্মদপুরে। চাঁদপুর ভ্রমণে আমরা এখন যে লঞ্চটিতে আছি সেই লঞ্চের 3 তলা একদম উপরে চলে আসছি। আর উপরে আসার পর আমরা অসাধারণ একটি বাতাস পাচ্ছি এখানে, দক্ষিণা বাতাস। যেই বাতাসে এই চৈত্র মাসের প্রায় শেষের দিকে যে গরম, এপ্রিল মাসের আজকে 11 তারিখ, যে গরম থাকে সেই গরমের মাঝেও এই যখন উপরে আসছি মানে মনে হয় না যে এখন সেই গরম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চটি মুন্সিগঞ্জ ছেড়ে চাঁদপুরের দিকে যাচ্ছে, আর চাঁদপুর থেকে আবার চলে যাবে লঞ্চটি বরিশাল। এই বোটে, এই লঞ্চে যখন আসলাম, এখানে কলা বিক্রি হচ্ছে লঞ্চেই, মুন্সিগঞ্জের কলা। আর সেটা আমরা একটু আগে কলা খেয়েছি 20 টাকা হালি। 20 টাকা হালি কলাটি খুব সুস্বাদু ছিল, ভালো ছিল। এই লঞ্চে আমরা সেই কলাটি খেয়েছি। প্রিয় বন্ধুরা,
এখন আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই লঞ্চটি। এই যে দেখতে পাচ্ছেন, এটি লঞ্চের ইঞ্জিন কক্ষ। এখানে 2টি মেশিন আছে। এই 2টি মেশিন একসাথেই চালু করা থাকে। একটা মেশিন নষ্ট হয়ে গেলেও আরেকটা মেশিন দিয়ে কিন্তু লঞ্চটি চালিয়ে নিয়ে যাওয়া যাবে। এবং এই মেশিনের ঠিক পাশেই এরকম একটি ক্যান্টিন। এই ক্যান্টিনে খাবার দাবার পাবেন, খেতে পারবেন। এটি হোটেলের মতোই। আর প্রত্যেকটা লঞ্চে এরকম ক্যান্টিন থাকে। এখানে এটি মেশিনের পাশেই থাকে এটি। এরপরে দেখবেন যে এখানে এই যে এভাবে বসে আছে মানুষগুলি। আর এরপরে যে চেয়ার, এই চেয়ারের ভাড়া একটু বেশি লাগবে। এই চেয়ারে বসলে একটু আরাম করে বসতে পারবেন। আর চেয়ার ছাড়া যে আছে জায়গা, এখানে এটাকে বলা হয় যে যেখানে সুযোগ পাবে সেখানে সে বসবে। সে চাইলে একটি মাদুর অথবা পাটি নিয়ে আসতে পারে, এসে এখানে বসার সুযোগ তার থাকবে। আর পাশাপাশি আমরা যখন এই সদরঘাট থেকে চাঁদপুরে যাচ্ছি, যাওয়ার পথে এরকম কিছু তেলের জাহাজ, বালু বোঝাই কিছু বাল্কহেড ইত্যাদি আমরা দেখতে পেয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে অসাধারণ একটি ভ্রমণ ছিল। যারা চাঁদপুর ভ্রমণ করতে চান, ফ্যামিলি সহ ভ্রমণ করতে চান, খুবই মজার একটি ভ্রমণ হবে এবং আনন্দদায়ক হবে। আর সদরঘাট থেকে চাঁদপুর আসতে প্রায় 3.5 ঘন্টা সময় লাগে। ঠিক এইটা মাথায় রেখে আপনারা রওনা দিবেন। 7টার দিকে রওনা দিলে হয়তো 10টা 10:30টার দিকে হয়তো চাঁদপুর পৌঁছে যাবেন। চাঁদপুর এসে বিভিন্ন যে স্থাপনা আছে, ডাকাতে নদী এবং তার যে 3 নদীর মোহনা, সেখানে একটু ঘুরবেন। ঘুরে ফিরে চাঁদপুরের বিভিন্ন যে স্পেশাল খাবার দাবার সেগুলি খেয়ে দিয়ে ঠিক আবার সন্ধ্যা হওয়ার আগে এখান থেকে আবার ঢাকা ফিরতে পারবেন। তো আমরাও, আমাদের উদ্দেশ্য এরকমই, আমরা সেখানে ঘুরে ফিরে আমরা আবার সন্ধ্যা হওয়ার আগেই সেখান থেকে ফিরে আসব। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থেকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।